একটি কথা বলি, সকলে স্মরণ রাখবেন, এটি কিন্তু গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলের ঐতিহ্য তুলে ধরা আমার কাজ। আবার এক ভাই ভিডিও দেখাচ্ছে, একটি ভিডিও দেখাচ্ছে ট্রেনের। ট্রেন দেখতে গিয়েছিলাম, গ্রামের ঐতিহ্য এখানে আবার কাজ করা হচ্ছে। ধীরে ধীরে এলাকা উন্নত হচ্ছে, গ্রাম এলাকা। এটা কোন এলাকা? বাংলাটি না, বাংলাটি এলাকা। আমরা গাড়িতে যাচ্ছি। যে এলাকা বাংলাটি পাবলিক স্কুল এখানে অবস্থিত। আর একটি এখানে একটি স্পট আছে, এই স্পটে বিএবি লোকজন আসে। এটা বলে রিসোর্ট ট্রেন লাভার, যদিপুর ট্রেন লাভার আলম ভাই বললো এটা বলে রিসোর্ট। এটা রিসোর্টের গেট, যদি না দেখে আপনারা আবার রাগ করবেন। এটা গ্রাম এলাকা, গ্রাম এলাকার ঐতিহ্য খুব সুন্দর, গ্রাম এলাকার মানুষও সুন্দর। এটা বাংলাটি এলাকা। আমরা কি বলবো কিছুক্ষণের মধ্যে কেওয়া এলাকায় যুক্ত। আমসা রোড দিয়ে বের হয়ে আমরা নতুন বাজার হয়ে, আবার গড়গড়ে নতুন বাজার নয়, বহেরাচালা নতুন বাজার হয়ে আমরা করইতলা, মিতালি গেট হয়ে করইতলা এবং গ্রামের দৃশ্য, যে গাজীপুর যে এলাকা পৌরসভার ভিতরে সেই চিত্র। গ্রামের ঐতিহ্য কত সুন্দর। আপনারা গ্রামে আসবেন ঘোরার জন্য, শহর থেকে ভালো লাগবে। গ্রামের যে একটি আবহাওয়া, এই আবহাওয়া যদি আপনাদের শরীরে লাগে, এই যে আপনারা ফার্মের মুরগির মতো ফুলে গেছেন না, মনে করেন টাউন এলাকায় থাকতে থাকতে ফার্মের মুরগির মতো ফুলে গেছেন গা, তারা এই গ্রাম অঞ্চলে এসে 8-10 দিন ঘুরে যাবেন গ্রামের হাওয়ায়, দেখবেন আপনি শরীর শক্তিও পাবেন, ভালো লাগবে। সেই গ্রামের ঐতিহ্য খুব সুন্দর। শহর এলাকায় আপনার দূষিত আবহাওয়ার কারণে যারা আটকে আছেন, এই ঈদুল আজহার উপলক্ষে আপনারা গ্রামে চলে আসুন, গ্রামের ঐতিহ্য উপভোগ করুন। দেখুন গ্রামের আবহাওয়া কিরকম লাগে। ভাই ভিডিও করতে সময় তো অনেক কথা বলে দেন না, একটা মুরব্বী লোক আছে আমার সাথে, খুব বেদম বুঝছেন, কথা বলে ভিডিও করার সময় আমাকে এই যে কেওয়া এলাকায় এসে বলছি, সামনে একটা ছোট ব্রিজ আছে। আবার দেখেন নিচু জায়গার মাঝে ফাউন্ডেশন করে বিল্ডিং করা হচ্ছে। এই যে আপনাদেরকে দেখাই, একদম নিচু, কিন্তু এই সমস্ত জায়গার দাম আছে ভাই,
এটা হলো কেউ ভাঙ্গা ব্রিজ, ভাঙ্গা ব্রিজ। আর সামনে আছে আপনাদের যদি দেখাই আমি, কলমউদ্দিন চেয়ারম্যানের বাড়ি এবং যে কলমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়টি কিন্তু এখানে। এখানে আর আছে সিরামিক্স ইট তৈরি করার দুটি ইটের ভাটা। এখানে আছে কলমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বে যে চেয়ারম্যান ছিল কলমউদ্দিন চেয়ারম্যান তার বাড়ি। এই যে বাড়িটা দেখা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।